প্রিয় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী, তোমরা যারা তৃতীয় সেমিস্টার দেবে তোমাদের সকলকে ওয়েলকাম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ তোমাদের জন্য বাংলা বিষয়ের নতুন এবং একটি গুরুত্বপূর্ণ ভিডিও আমি আলোচনা করব। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো বাংলা ভাষা ও সংস্কৃতি, যার পেজ নম্বর 26 থেকে 27। এর মধ্যে যে বিষয়বস্তু রয়েছে সেই বিষয়বস্তুর উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন এবং তার উত্তর, যেগুলি তোমাদের সামনে যে পরীক্ষা রয়েছে সেই পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেই বিষয়গুলো বা সেই ধরনের প্রশ্নগুলো আমি তোমাদের সামনে উপস্থাপন করছি। তোমরা যদি এই চ্যানেলের প্রথম চ্যানেল সাবস্ক্রাইব করো, লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, তাহলে তোমাদের প্রস্তুতি আরও ভালো হবে। দেখো, প্রথম যে প্রশ্ন রয়েছে, কিশোর কুমারের সঙ্গীত জীবনের সূচনা হয়েছিল প্রতিষ্ঠানে কোরাস গায়ক হিসেবে। অপশনগুলো আমরা দেখে নিই। নিউ থিয়েটার্স, আরকে ফিল্মস, বোম্বে টকিজ আর HMV। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি, বোম্বে টকিজ। অর্থাৎ এর হয়ে একজন কোরাস গায়ক হিসেবে কিন্তু কিশোর কুমার এই সঙ্গীতের দুনিয়ায় পা রেখেছিলেন। দুয়ে যে প্রশ্ন, ভূপেন হাজারিকার বাংলা গানে অনুবাদ রূপান্তরে শিবদাস বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা উল্লেখযোগ্য কেন? তিনি ভূপেন হাজারিকার আত্মজীবনী লিখেছেন, তিনি তার গানের সুর দিয়েছেন, তিনি গানের অনুবাদ করেছেন যা বাংলা সংস্কৃতির স্থান পেয়েছে, তিনি তার গানের সুরকার ছিলেন। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অবশ্যই অপশান সি, তিনি গানের অনুবাদ করেছেন যা বাংলা সংস্কৃতিতে স্থান পেয়েছে। তিনের যে প্রশ্ন, শিকারী ছবির সঙ্গে কিশোর কুমারের কোন পরিচয় আত্মপ্রকাশ করে? সুরকার, অভিনেতা, গীতিকার, চিত্রনাট্য। এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি, অভিনেতা। অর্থাৎ আমরা জানি যে 1946-এ যে শিকারী ছবি, সেখানে অভিনেতা হিসেবে কিন্তু কিশোর কুমারের আত্মপ্রকাশ ঘটেছে। চারে যে প্রশ্নটি আছে আমরা একটু দেখব, সত্য মিথ্যা। এখানে কি রয়েছে? বলছে মানুষ মানুষের জন্য গানটি বাংলা সংস্কৃতির স্থায়ী অলঙ্কার হয়ে উঠেছে। এটি অবশ্যই সত্য। আজ এই দিনটাকে গানটি ভূপেন হাজারিকার গাওয়া, না এটি ভুল, এটি কিশোর কুমারের গাওয়া। মধ্যপ্রদেশ সরকার হিন্দি ছবিতে অবদানের জন্য জাতীয় কিশোর কুমার পুরস্কার চালু করেছে, এটি সঠিক। আর কি হচ্ছে, ভূপেন হাজারিকা পদ্মবিভূষণ পুরস্কার পেয়েছিলেন তার জীবদ্দশায়, না মরণোত্তর তিনি পদ্মবিভূষণ পেয়েছিলেন 2012 সালে, তাহলে এটিও ভুল। তাহলে যদি আমরা দেখি কেবলমাত্র তাহলে 1 আর 3 সত্য, অর্থাৎ অপশান এ সঠিক উত্তর। 5 যে প্রশ্ন রয়েছে, কিশোর কুমার সর্বাধিক ফিল্মফেয়ার পুরস্কার পেয়েছেন কতবার? 8 বার, 6 বার, 7 বার, 9 বার। তাহলে তিনি কিন্তু সারা জীবনে মোট 8 বার ফিল্মফেয়ার পুরস্কার পেয়েছেন, তাহলে অপশান এ সঠিক উত্তর। 6 যে প্রশ্ন রয়েছে, ভূপেন হাজারিকা কত সালে দাদাসাহেব ফালকে পুরস্কার পান? 1 1987, 1992, 2012। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি, 1992 সালে। এরপর 7 যে প্রশ্নটি রয়েছে, কিশোর কুমার নেপথ্য গায়ক হিসেবে প্রথম কোন ছবিতে গান করেন? তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর বলছে, অপশানগুলো দেখে নিই আমরা, শিকারী, কিসমত, জিদ্দি আর বোম্বে টকিজ। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি, জিদ্দি। অর্থাৎ জিদ্দি ছবিতে বা ছায়াছবিতে গানের মাধ্যমে কিশোর কুমার নেপথ্য গায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন। পরে আমরা দেখব একটি বিবৃতি এবং কারণ। এই প্রশ্নটি রয়েছে 8-এ। বলছে ভূপেন হাজারিকার মানুষ মানুষের জন্য গানটি একটি মৌলিক গান। এই গান বাংলা ভাষায় প্রথম রচিত হয়েছে। এই বিষয়টি আমরা একটু বুঝব। দেখো, ভূপেন হাজারিকার মানুষ মানুষের জন্য গানটি সত্যিই কিন্তু একটি মৌলিক বাংলা গান, কিন্তু এটি প্রথম যে বাংলা ভাষায় রচিত হয়েছে তা কিন্তু নয়, অর্থাৎ এই বক্তব্যটি মিথ্যে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, ভূপেন হাজারিকার মানুষ মানুষের জন্য গানটি একটি মৌলিক গান, এটি সত্য, কিন্তু এই গানটি প্রথম বাংলা ভাষায় রচিত হয়েছিল, এটি মিথ্যা। কারণ কি না, কারণ এই গানটি আসলে ভূপেন হাজারিকার আসামিয়া যে গান মনোহরভাবে এই বাংলা রূপান্তর, এই গানটি আসল 1960-এর দশকে আসামি ভাষায় এই গানটি লেখা হয়েছে এবং ভূপেন হাজারিকা নিজের সুর দিয়েছেন। পরে ভূপেন হাজারিকা নিজেই কিন্তু এটিকে বাংলায় অনুবাদ করেছেন। তাহলে সেই অর্থে আমরা যদি দেখি তাহলে এটি সত্য, তাহলে এ সত্য আর কিন্তু মিথ্যা নয়। মহিনের ঘোড়াগুলি সঙ্গীত ভাবনার নিচের কোন বিদেশি ধারার প্রভাব রয়েছে? বলছে রক অ্যান্ড রোল, আমেরিকান জ্যাজ, বব ডিলানের নাগরিক লোকগান আর আফ্রিকান ব্লুজ। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি, বব ডিলানের নাগরিক লোকগান। স্তম্ভ রয়েছে আমরা দেখব, শিকারী অভিনেতা হিসেবে আত্মপ্রকাশ, জিদ্দি নেপথ্য কণ্ঠশিল্পীর আত্মপ্রকাশ, বোম্বে টকিজ কোরাস গায়ক হিসেবে সঙ্গীত জগতে পা রাখা, আর হেমচন্দ্র প্রকাশ সুরকার, যিনি প্রথম কিশোরকে গান গাওয়ান। তাহলে দেখো, কিশোর কুমারের জীবনীর সঙ্গে কিছু ঘটনা বিষয় দিয়ে এই স্তম্ভটি কিন্তু তৈরি হয়েছে। তাহলে দেখো একেবারে সোজাসুজি, অর্থাৎ অপশান এ এর সঠিক উত্তর। পরে ভূপেন হাজারিকাকে পদ্মবিভূষণ কোন বছর মরণোত্তর প্রদান করা হয়? 2008, 2012, 11, 12, 2013। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর তাহলে কি না, অবশ্যই অপশান সি, 2012 সালে ভূপেন হাজারিকাকে মরণোত্তর পদ্মবিভূষণ সম্মান দেওয়া হয়।
এরপরে আমরা দেখব 12তে যে প্রশ্ন রয়েছে, বাংলা ব্যান্ড সঙ্গীতের সূচনাকাল হিসেবে কাকে চিহ্নিত করা হয়? অপশানগুলো কী কী রয়েছে? প্রতুল মুখোপাধ্যায়, মহিনের ঘোড়াগুলি, নগর ফিলোমেন আর গড়ের মাঠ। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? অবশ্যই অপশান বি, মহিনের ঘোড়াগুলি। 13তে যে প্রশ্ন, ভূপেন হাজারিকা কোন বছর সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পান? 75, 87, 92, 97। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর 1987 সালে, অপশান বি সঠিক উত্তর। 14তে যে প্রশ্ন, যে সিং নেই তবু নাম তার সিংহ, বলছে গানটি কিশোর কুমারের কোন বৈশিষ্ট্য নির্দেশ করে? চিত্রনাট্য রচয়িতা, ব্যতিক্রমী কণ্ঠভাব রসবোধ, গুরুগম্ভীর ভাবের প্রতিচ্ছবি, ঐতিহাসিক ভিত্তিকতা। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি, ব্যতিক্রমী কণ্ঠভাব ও রসবোধ। 15তে যে প্রশ্নটি রয়েছে, বলছে উডস্টক কোন সঙ্গীত ধারার সঙ্গে যুক্ত রয়েছে? শাস্ত্রীয় সঙ্গীত, আধুনিক গান, পশ্চিম রক লোকগান আর রিমেক সংস্কৃতি। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি, পশ্চিমী রক লোকগান। তাহলে এতগুলো এমসিকিউ প্রশ্ন এবং উত্তর আমরা আলোচনা করলাম 15টি। এবার আমরা 16 নম্বর প্রশ্ন দেখব। এখানে আমরা দেখতে পাচ্ছি যে কি প্রথম যে প্রশ্ন, গৌতম চট্টোপাধ্যায় কোন ব্র্যান্ডের নেতৃত্ব দিয়েছিলেন? বলছে নগর ফিলোমেল, অনুশ্রী, বিপুল, মহিনের ঘোড়াগুলি, খেপার গান। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি, মহিনের ঘোড়াগুলি। 17তে যে প্রশ্ন, নিচের কোন কোন বিবৃতি সঠিক? আমার ভাইয়ের রক্তে রাঙানো গানটি 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় রচিত। এটি অবশ্যই সঠিক। তারপরে কি বলছে, ভাষা আন্দোলনের গান পশ্চিমবঙ্গে জনপ্রিয়তা লাভ করে 90-এর দশকে। এটিও সঠিক। শ্রাবন্তী মজুমদার মূলত ধারাবাহিক গানের জন্য না, এই প্রশ্নটি একটু ভুল আছে, ধারাবাহিক নয়, তিনি বিজ্ঞাপনী সঙ্গীতের জন্যই বিখ্যাত, অর্থাৎ এটি তাহলে ভুল। আর কি হচ্ছে, বিজ্ঞাপনী গান বা জিঙ্গল প্রথম রেডিওতে প্রচারিত হয় 70-এর দশকে, তাহলে এটিও কিন্তু সত্য। অর্থাৎ যদি আমরা দেখি যে তাহলে 7-এর দশক থেকেই জিঙ্গল গান বা বিজ্ঞাপনী গান শুরু হচ্ছে, তাহলে তাহলে আমরা দেখতে পাচ্ছি 1, 2 এবং 4, তাহলে 1, 2, 4, তাহলে অর্থাৎ কি না অপশান বি সঠিক উত্তর হয়েছে। 18তে যে প্রশ্ন, নিম্নলিখিত কোনটি মহিনের ঘোড়াগুলি ব্যান্ডের অ্যালবাম নয়? দৃশ্যমান, মহিনের ঘোড়াগুলি, খেপার গান, অজানা উড়ন্ত বস্তু, কলকাতা বিষয়ক গান। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি, খেপার গান। এরপরে আমরা একটি স্তম্ভ রয়েছে 19-এর স্তম্ভ এ থেকে স্তম্ভ বি মিল করো। বলছে উডস্টক অর্থাৎ বিশ্বখ্যাত রক সঙ্গীত উৎসব। তারপরে বলছে দ্য বিটলস, বলছে ব্রিটিশ ব্যান্ড সঙ্গীতের পথিকৃৎ। পিঙ্ক ফ্লয়েড, এটা কি বলছে প্রোগ্রেসিভ রক ব্যান্ড। আর বব ডিলান, তিনি নাগরিক লোকগানের প্রতিনিধি। অর্থাৎ একেবারে সোজাসুজি অপশান এ এর সঠিক উত্তর। আচ্ছা, এরপরে দেখো 20তে যে প্রশ্ন রয়েছে, বলছে মহিনের ঘোড়াগুলির গানে কি বিষয়টি বিশেষভাবে উঠে উঠেছে? পৌরাণিক উপাখ্যান, ধর্মীয় ভাবনা, সামাজিক রাজনৈতিক বাস্তবতা, রোমান্টিক গান। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি, সামাজিক ও রাজনৈতিক বাস্তবতা। 21-এ যে প্রশ্ন, নগর ফিলোমেল ব্যান্ডটি গঠিত হয়েছিল কার প্রচেষ্টায়? গৌতম ঘোষ, তাপস দাস, সুব্রত ঘোষ, নীল অধিকারী, ইন্দ্রনীল, ইন্দ্রজিৎ সেন আর প্রতুল মুখোপাধ্যায়, অনুষ্ঠিত। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি, ইন্দ্রনীল এবং ইন্দ্রজিৎ সেনের প্রচেষ্টায় নগর ফিলোমেল ব্যান্ডটি তৈরি হয়েছিল। পরে যে প্রশ্নটি রয়েছে 22-এর দাগে আমরা দেখতে পাচ্ছি, মহিনের ঘোড়াগুলির প্রথম অ্যালবামটি কী ছিল? দৃশ্যমান, মহিনের ঘোড়াগুলি, যে সংবিঘ্ন পাখিগুলো, কলকাতা বিষয়ক গান, অজানা উড়ন্ত বস্তু, আবার বছর 20 পরে। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি, সংবিঘ্ন পাখিকুল ও কলকাতা বিষয়ক গান হয়েছে। 23-এ যে প্রশ্ন দেখো, নিচের কোন কোন বিবৃতি সঠিক? বলছে সাইকেল গানটি ছিল গৌতম চট্টোপাধ্যায় একক রচনা। না, এটি ভুল, এটি কিন্তু কার? নগর ফিলোমেল, এদের বিজ্ঞাপন বা এদের গান ছিল গিয়ে সাইকেল, তাহলে এটি নয়। আর কি বলছে, নগর ফিলোমেল ব্যান্ডটি 80-এর দশকে গঠিত, এটি সত্য। রিমেক শব্দটি বাংলা গানে 80-এর দশকে চালু হয়, এটিও সত্য। মহিনের ঘোড়াগুলির দল ভেঙে 1981 সালে ভেঙে গিয়েছিল, এটিও সত্য। তাহলে যদি আমরা দেখি এক বাদ দিয়ে বাকি সব, অর্থাৎ কি 2, 3, 4 সত্য। তাহলে আমরা দেখি, তাহলে আমাদের অর্থাৎ এখানে আমাদের অপশানগুলো একটু ভুল আছে, আমরা একটু দেখে নিচ্ছি। তাহলে কি হবে, তাহলে 2, 3, 4, অর্থাৎ বিটাকে আমরা করে দিচ্ছি 2, এটা 3 আর এটা 4, অর্থাৎ অপশান বি সঠিক উত্তর। মনে রাখবে 2, 3, 4 সঠিক। 24-এ যে প্রশ্নটা রয়েছে, প্রতুল মুখোপাধ্যায় কোন গান কোন ধারায় প্রভাব ফেলেছিল? জীবনমুখী গান, কীর্তন, রবীন্দ্রসঙ্গীত আর ফৌজবাজ। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর 24-এ আমরা অবশ্যই কি জীবনমুখী গান। দেখো এবারে 25-এর যে প্রশ্নটি রয়েছে, মহিনের ঘোড়াগুলি ব্র্যান্ডটির প্রতিষ্ঠাতা কোন প্রেক্ষাপটে ঘটেছিল? মহিনের ঘোড়াগুলি, তাহলে দেখো নিচের কোনগুলো বলছে লোকগানের জনপ্রিয়তার প্রেক্ষিতে, বাংলা আধুনিক গানের উত্থানের পটভূমিতে, সমকালীন গানগুলির সমচেতনার অভাব থেকে, আর চলচ্চিত্রের বাণিজ্যিকরণের কারণে। তাহলে অবশ্যই অপশান সি, সমকালীন গানগুলির সময় চেতনার অভাব থেকে। 26-এ যে প্রশ্ন রয়েছে, নিচের কোন গায়িকা বিজ্ঞাপন সঙ্গীতে বিশেষ অবদান রেখেছেন? লতা মঙ্গেশকর, শ্রাবন্তী মজুমদার, ইন্দ্রাণী সেন আর মৌসুমী। তাহলে অপশান বি, শ্রাবন্তী মজুমদার।
এরপরে 27 যে প্রশ্ন রয়েছে আমাদের সামনে, বলছি বাংলা আধুনিক গানে আধুনিক মনন ও সমাজচেতনার সুর মেলনে কাকে অনন্য বলা হয়? ধনঞ্জয় ভট্টাচার্য, সলিল চৌধুরী, লতা মঙ্গেশকর, পঙ্কজ মল্লিক। তাহলে অবশ্যই এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি, সলিল চৌধুরী। 28 যে প্রশ্নটি রয়েছে খুব গুরুত্বপূর্ণ এবং খুব ভালো একটি প্রশ্ন। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি গানটি কোন আন্দোলনের স্মারক? নকশাল, মুক্তিযুদ্ধ, ভাষা, স্বাধীনতা সংগ্রাম। তাহলে এটি কিন্তু ভাষা আন্দোলনের সঙ্গে যুক্ত। তাহলে এই 28টি এমসিকিউ প্রশ্ন এবং উত্তর তোমরা আশা করি তোমাদের পড়ার ফাঁকে ফাঁকে এই ভিডিওগুলি দেখে নেবে, তাহলে তোমাদের প্রস্তুতি আরও ভালো হবে। কারণ যেভাবে প্রপার ওয়েতে আমি তোমাদের সামনে একেবারে পেজ ধরে ধরে এমসিকিউ প্রশ্ন এবং তার উত্তর ভিডিও আকারে নিয়ে আসছি, সেগুলি কিন্তু তোমাদের যথেষ্ট উপকারে আসবে। ভালো থেকো, খুব ভালো করে পড়তে থাকো।